হ্যালো গাইস, তো আজকের বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম সিদ্ধিবেড়ে খেলার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ আমরা তিনজনে বাইকে করে চলে যাচ্ছি সিদ্ধিবেড়ে খেলার মাঠে। আর মাঠে এসেই দেখি প্রচুর ছেলে জমে গেছিলো, আর তার মধ্যে আমাদের একটা সাবস্ক্রাইবারও এসেছিল। আর খেলা শুরুও হয়ে গেছিলো। প্রথম বল করছে রথিন। রথিন খুবই ভালো বল করছিল, কিন্তু তার মধ্যে সৌমিরও খুব ভালো খেলছিল। তার মধ্যে দেখতে পাচ্ছ একটা কার্ড অলরেডি মেরে দিয়েছিল। তারপরেই আমি বলে এসে একটা বল করলাম, ব্যাটসম্যানের ব্যাট লেগে মাঠের বাইরে চলে গেছিলো, কিন্তু উইকেট কিপার হাত লাগিয়ে দিয়েছিল, যার জন্য আউট না হয়ে 4 হয়ে গিয়েছিল। আর খেলার মাঝে তো মিস ফিল্ডিং হবেই, এটাই স্বাভাবিক, কারণ এটাও খেলার একটা অঙ্গ। তারপরেই কিছু বল আমি বিট দিয়েছিলাম, আর বিট দেওয়ার পরেই আমি এই ভাইয়ের উইকেটটা পেয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ব্যাটে এজ লেগেই 6। তারপরে আবার তুষার বলে এসেছিলো। তো তুষার বলে এসে খুবই ভালো বল করছিল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর শট খেলছিল, আর শান্তনুকা কত সুন্দর সেভ করে দিয়েছিল বলটা। তার পরের বলেই একটা সুন্দর শট খেলেছিল, কিন্তু মানুষদা দারুণ সেভ করে দিয়েছিল। আর আমি চেষ্টা করেছিলাম রান আউট করার জন্য, কিন্তু তুষার বলটা গ্রিপ করতে পারিনি, যার জন্য আর রান আউটটা হয়নি। কী আর করা যাবে, ওভারের লাস্ট বলটা খুব সুন্দর শট খেলেছিল, কিন্তু আমাদের ফিল্ডারগুলি খুবই ভালো ছিল, যার জন্য বলটা সেভ করে দিয়েছিল। এরপর আমাদের ব্যাটিং, কিন্তু রথিন একটা দারুণ ক্লাসিক শট খেলে দিয়েছিল, তারপর রথিন আউটও হয়ে গিয়েছিল। আর তুষার এসেছিল, কিন্তু আমার আর তুষারের ভুল বোঝাবুঝির কারণে তুষার রান আউট হয়ে গেছিলো। আর এটা তো স্বাভাবিক হবেই। আর তারপর ব্যাটে এসেছিলো মানুষদা একটা দারুণ শট খেলেছিল, কিন্তু খুবই ভালো সেভ ছিল। তারপরেই আমি ব্যাটিংয়ে এসেছিলাম, আর এসে আমার আর মানুষদার ভুল বোঝাবুঝির কারণে আমিও রান আউট হয়ে গিয়েছিলাম। আর আমরা ম্যাচটাও হেরে গিয়েছিলাম। আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছিলাম, তারপরে আরও দুটো ম্যাচ হয়েছিল, ওই দুটো ম্যাচে আমরা পরপর জিতে গিয়েছিলাম। আর এখানে আমাদের খেলাটা সমাপ্ত হয়েছে।